ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক। মোদী কি কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার উচ্চ পর্যায়ের ডেলিগেটসরা ব্যাংককে বৈঠকের জন্য প্রস্তুত ছিলেন। বৈঠকের সময় ডক্টর ইউনূস প্রবেশ করার পর মোদী তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানান। এরপর দীর্ঘ সময় ধরে শান্ত পররাষ্ট্রনীতি অনুসরণ করা ভারতের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরাসরি মোদীর চোখে চোখ রেখে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি তিস্তা নদীর পানির ভাগাভাগি এবং সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করার দাবিও জানান। একই সঙ্গে বাংলাদেশে ভারতবর্ষে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা বন্ধ করার কথাও তুলে ধরেন। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন শেখ হাসিনার প্রত্যাপন, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন এবং ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বন্ধ করা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা শফিকুল আলমের মতে বৈঠকটি ছিল এবং উভয় নেতা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর আলোচনা করেছেন। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান মোদীর জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করলেও এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ডক্টর ইউনূসের শক্ত অবস্থান কি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন কিছু আনবে? বৃহস্পতিবার রাতে নৈশভোজের সময় দুই নেতা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষত সাম্প্রতিক উত্তেজনা এবং সম্পর্কের জটিলতা বিবেচনায় এই বৈঠকটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এভাবে ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান মোদীর জন্য একটি চ্যালেঞ্জের সৃষ্টি করলেও এটি দুই দেশের সম্পর্কের উন্নয়নের দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে।